আসছে রমজানে ঢাকায় ১১৭টি পয়েন্টে ৭০টি ট্রাকে চাল বিক্রি সহ ৭ লাখ টন খাদ্যশস্য বিতরণ করা হবে বলে জানিয়েছেন খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার। এছাড়া মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার জানালেন, ২৮ ফেব্রুয়ারি থেকে রাজধানীর ২৫টি স্থানে সুলভ মূল্যে মুরগি এবং গরুর গোশত সহ কয়েকটি পণ্য বিক্রি করা হবে। আশিকুল আলম বিস্তারিত জানাবেন। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে জেলা প্রশাসকরা বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় ব্রিফিংয়ে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার জানান, রমজানে ঢাকায় ১১৭টি পয়েন্টে ৭০টি ট্রাকে ৩০ টাকা কেজিতে চাল বিক্রি করা হবে। ৫০ লক্ষ পরিবার সারা দেশে এই গেল ৩ লাখ টন চাল যাবে এখানে। তারপরে আপনার টিসিবির মাধ্যমে যাবে তেমনভাবে প্রায় ৫০ লাখ টন করে ১ লাখ টন চাল যাবে। ওএমএস কর্মসূচি আছে, তার মাধ্যমে আরও ৫০ লাখ করে ১ লাখ টন চাল যাবে। প্রায় ৭ লাখ টনের মতো চাল এই সময়টাতে যাবে, মার্চ এবং এপ্রিলের মধ্যে যাবে, রোজা ঈদ ইত্যাদিকে কেন্দ্র করে। এদিকে সচিবালয়ে সংবাদ সম্মেলনে মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার ২৮ ফেব্রুয়ারি থেকে রাজধানীর ২৫টি স্থানে সুলভ মূল্যে মুরগি ও গরুর গোশত সহ কয়েকটি পণ্য বিক্রি করার কথা জানান। সমুদ্রেরও একটা জলসীমায় একটা ব্যান পিরিয়ড হয়, যেটা নাকি ৬৫ দিনের। ভারতের সাথে এবং অন্যান্য বিষয়গুলোকে সামঞ্জস্য রেখে এবার দেয়া হয়েছে ৫৮ দিনের ব্যান পিরিয়ড। ১৫ এপ্রিল থেকে ১১ জুন ৫৮ দিনের ব্যান পিরিয়ড থাকবে। জেলা প্রশাসকদের সাথে কর আদায়, প্রবাসী আয়, অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়ে আলোচনার বিষয়ে অর্থ উপদেষ্টা বলেন, করের আওতার বাইরে থাকা বিভিন্ন পেশাজীবীদের করের আওতায় আনতে হবে। অনেক ব্যবসায়ীরা অনেক আর্ন করে, তখন এনবিআর বলছে এখন কিন্তু ওখানে স্পেশাল ড্রাইভ দাও। ট্যাক্স নেট না বাড়ালে কিন্তু আমি এমনি তো আপনারা বলছে ভ্যাট কমান, তারপর ট্যাক্স কমান, এইগুলোতে আমরা চেষ্টা করছি ওটাকে সহনীয় পর্যায়ে রেখে যাতে নেটটা বাড়ানো হয়, রেটটা না বাড়িয়ে যাতে আমরা নেটটা বাড়াই। মেগা প্রকল্পের তুলনায় স্থানীয় পর্যায়ে বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ বাড়ানো হবে বলে জানান সালেউদ্দিন আহমেদ। রাজস্বটা যাতে আরো বিস্তৃত করতে পারি। আশিকুল আলম, RTV, ঢাকা।